আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি রান্না করেছি সরিষা ইলিশ, আর এই রেসিপিটা চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার পছন্দের এই সরিষা ইলিশটা আমি কিভাবে রান্না করি ওই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে আমি সরিষা নিয়ে নিচ্ছি। সরিষা ব্যবহার করছি আমি দুই ধরনের, সাদা আর কালো। সাদা সরিষা নিয়েছি 1 চা চামচ আর লাল সরিষা নিয়েছি 1 চা চামচ। এখন এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যার যার টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এখন এই সরিষাটা আর মরিচটা আমি পেস্ট করে নিয়েছি একটু হলুদ দিয়ে। আর এদিকে নিয়েছি মাছ, আমার পরিমাণ মতো মাছ নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশের মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে সরিষা ইলিশটা রান্না করলে সরিষা ইলিশের আসল টেস্টটা পাওয়া যায়। তো আমার শাশুড়ি এরকম সরিষার তেল দিয়ে কোনো খাবারই খেতে পারে না, তো আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্ট দিতে পারেন, তবে আমি এখানে কুচি পেঁয়াজটা দিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে খুব ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে। আর এখন এর মধ্যে লবণ দিয়ে দিব, এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে দিব শুকনো গুঁড়ো মশলা, এখানে হলুদ আছে 1/2 চা চামচ, মরিচ 1/2 চা চামচ আর ধনিয়া 1 চা চামচ। এখন এই সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মরিচ আর সরিষার পেস্ট। মরিচ আর সরিষার পেস্টটা দিয়ে এটাকে অনবরত নেড়ে আমি 2 থেকে 3 মিনিট এটা ভেজে নেব। পরে এর মধ্যে পানি ব্যবহার করব। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ পরে এটাকে আবার আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা। তো এখন সরিষাটার মধ্যে কোনো পানি নেই, তো এর মধ্যে আবার পরে আমি পানি অ্যাড করব। তবে এরকম আলতো করে নেড়ে দিবেন, তাহলে আর সরিষাটা লেগে যাবে না। পানি দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ, 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা অনেকটা শুকিয়ে আসছে বা মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ওই পর্যন্ত এটা রান্না করে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে এসেছে। তো আমার রান্নাটা কমপ্লিট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।